নমস্কার, আমি অনুশ্রী। টুকিটাকির নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমাদের মন্দারমণির দ্বিতীয় দিন। সকালবেলাতে উঠেই দেখলাম ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। চারদিকটা একটু কুয়াশা কুয়াশা ছিল। এমনিতেই তো শীতকাল, তার উপরেও একটু হালকা কুয়াশা সকালবেলায় উঠে চারদিকটা দেখতে কিন্তু মন্দ লাগছিল না। শীতকালের সকালে গরম গরম চা হাজির। চা খেয়ে আমরা আপাতত বেরিয়ে পড়েছি। চারদিকে মনে হয় এখন সেরকম কেউ ঘুম থেকেও ওঠেনি। আমরা আর কাউকে দেখতেও পাচ্ছিলাম না। যাই হোক, তাতে আর আমাদের কি। এরপরে দেখছি হাঁসগুলো কি সুন্দর মাঠের মধ্যে খেলে বেড়াচ্ছে নিজেদের মধ্যে। তাই আমার মেয়েটাও একটু ওদের সাথে যোগ দিল। সামনে যাস না বাবা, চলে। এই যে চারপাশটা দেখছেন, এই চারপাশটার কথা আগের দিন বলছিলাম, ঝাউবন। এই ঝাউবনের অর্ধেক গাছ প্রায় এখন নেই। এই যে আমরা যাচ্ছি গেট থেকে বেরিয়েই সমুদ্র। এই বেড়াটা পার করলেই কিন্তু সমুদ্র, যদিও জল অনেকটাই দূরে ছিল। একদম ফাঁকা সি বিচ, আর সেখানে আমরা মাত্র 3 জন। কি ভালো যে লাগছিল। সত্যি বলতে দীঘাতে এত ভিড় পেয়েছিলাম একবার, যে এবারে আর যেতে মন চায়নি। সেই জন্যই মন্দারমণিতে বেছে নেওয়া, যে একটু ফাঁকা জায়গা যেন পাই। আর এই দেখুন, আরেকজনও খেলে বেড়াচ্ছে। আর এই রিসর্টটাতে আরেকটা জিনিস শুনলাম, যে এখানে নাকি দুর্গাপুজো হয়। এটা কিন্তু বেশ ভালো। এদিকে তাকাও একটু। আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি, সামনাসামনি যদি কিছু পাই দেখতে, যেহেতু সকালবেলা। ওই দেখুন দূরে একটা লাল রঙের দেখা যাচ্ছে, ওখানে ছিল কিছু কিছু খাবারের দোকান। সি বিচের এই জায়গাটায় বেশ একটু ভিড় দেখছিলাম। আসলে এখানে কয়েকটা রিসর্টও ছিল, আর সাথে কিন্তু দেখছিলাম নিউ ইয়ারের জন্য ডিজের ব্যবস্থা করা হয়েছে। সেজন্য হয়তো এই জায়গাটা একটু বেশি ভিড় ছিল। ওই দেখুন সব মানুষজন বসে বসে খাচ্ছে, আর আমার মেয়েটাকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছি। ওই দূরে একটা শিব মন্দির দেখা যাচ্ছিল, জানি না যদিও কি মন্দির, শিব মন্দির বলে ফেললাম। ওই যে ইয়েলো কালারের যে মন্দিরটা, ওটা ছিল। যাই হোক, আমরা আর অতদূর যাইনি, আমরা এখান থেকেই ঘুরে গেছিলাম। আরেকজন ডিজের আওয়াজ শুনে এখানে নাচ শুরু করে দিয়েছে। মানে বুঝুন, ওর কোনো জায়গা টায়গা বিশেষ কিছু নেই, যেখানেই পারে সেখানেই ও নাচ শুরু করে দেয়। যাই হোক, আমরা আপাতত চলে এসেছি, কারণ এরপরে আমরা স্নান করতে বেরোবো। যেহেতু আগের দিন তো আমরা কেউ স্নান করিনি, অনেকটা দুপুর দিকে পৌঁছেছিলাম এখানে, সেজন্য আজকে বেরিয়ে পড়বো এবার। আগের দিনের ব্লগেই বলেছিলাম যে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি। আর দেখুন কত গাছ এই যে টবে টবে সাইডে সাইডে লাগানো আছে। এগুলো হয়তো ওনারা বিক্রিও করে থাকেন। বেশ ঘরোয়া পরিবেশটা রিসর্টটার, এই জন্যই বেশি ভালো লাগছিল। সমস্ত বাড়ির লোক সবাই মিলে, বয়স্ক থেকে শুরু করে কম বয়সী সব রকম মানুষই এখানে ছিল। বিশেষ করে একজন দম্পতিকে দেখেছিলাম, যাদের প্রায় বয়স 70 অথচ রিটায়ারমেন্টের পরে তারা এখানে এসছে, কারণ এই রিসর্টটাতে তারা আগেও অনেকবার এসছেন। সেজন্য তাদের এটা খুব ভালো লেগেছে পরিবেশটা, সেজন্যই তারা এখানে এসছেন বললেন। রাজহাঁসগুলোর তো স্নান সারা হয়েই গেছে, এরপর আমাদের পালা। চলুন এবার আমরাও নেমে পড়ি। মোবাইল ধরার মতো আর কেউ নেই, তাই ওরা দুজন নামুক, এরপরে আমিও ফোনটা রেখে একটুখানি জলের মধ্যে নেমে পড়বো। আর নেমে পড়ার পর সোজা রুমে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা দেখতে হবে, কি হয়েছে না হয়েছে সেটা। চলুন এবার ফোনটা রেখে দিতে হবে, আর ততক্ষণ এরপর আমরা আবার রুমে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ভয় লাগছে। রুমে এসে মেয়েটার জন্য সেদ্ধ ভাত বলে দিয়েছিলাম, কারণ ও আর কিছু বিশেষ খাবে না, সেজন্য ওর জন্য এটা। আর আমরাও বেরিয়ে যাব এবার খাওয়ার উদ্দেশ্যে। এই যে ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, স্যালাড, চাটনি, ডাল, কাঁকড়া যেটা এখানকার স্পেশাল আইটেম, আর ছিল গলদা চিংড়ি মালাইকারি। ব্যাস, এটাই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া।
দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা একটুখানি বেরোবো, আশপাশটা হেঁটে দেখবো, আর কিছুই না। যা আর একটু যা। হুম? চ এর দিন যেরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল, আজকে কিন্তু সেরকম না। আর সকালবেলাতে হেঁটে দেখে এসেছি বেশ কিছু দোকান ছিল, ওখানে গিয়ে একটুখানি কিছু খাওয়া টুকটাক পেলে খাবো, খেয়ে আবার ব্যাক করে যাব। জল অনেক ভেতরে চলে যাবে তো, যত বেলা বাড়বে ততটা এগিয়ে আসে। এখানে আমরা একটুখানি টুকটাক কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস খেলাম, যেটা আমরা ওখানে রুমে নিয়ে নিই। আর খাওয়ার পরে এবার আমরা আস্তে আস্তে হোটেলের রুমে ফিরে যাব। এই যে সন্ধেবেলাতে আবার চা চলে এসছে, আরেক দফা চা খেয়ে নিই। আর এইদিকে গোছগাছও করতে হবে, কারণ পরের দিন সকালেই আমাদের চেক আউট। তো কেক এনেছিলাম আমি বাড়ি থেকে বানিয়েই, মেয়েটার জন্যই আনা। সেই কেক সহযোগে চা এখন খাওয়া হচ্ছে। আজকে রাত্রেটা আর বেশি দেরি করব না, কারণ তাড়াতাড়ি খেয়ে নিয়ে মোটামুটি শুয়ে পড়ব। আর আগের দিনের মতো ভুল একদমই করব না, কারণ আমাদের একটু আগে আগেই বেরিয়ে যাব। যেভাবে আমরা হাওড়া থেকে ট্রেন মিস করেছিলাম সেভাবে আর অন্তত করতে চাই না, সেই জন্য 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগেই হয়তো বেরিয়ে পড়ব। সকাল সকাল মোটামুটি কোনো রকম ব্রেকফাস্ট করিনি, ট্রেনেই যা খাবার তখন খাওয়া যাবে, আমরা বেরিয়ে পড়েছি। আগে থাকতে একটা অটো রিজার্ভ করা ছিল, যেটা আমরা এই রিসর্টেই বলেছিলাম, ওখান থেকেই বুক করে দেওয়া হয়েছিল। আর এই যে রিসর্টটাকে আমরা এক সাইডে রেখে আমরা আপাতত নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। দুটো দিন কিন্তু বেশ ভালো কাটলো। আর এই যে সেই রামনগর স্টেশন, এখানেই আমরা পৌঁছানোর কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা ট্রেনটা মিস করেছিলাম, সেই জন্য আর এই স্টেশনে নামতে হয়নি আমাদের। তো আজকে আপাতত ট্রেনটা এখান থেকেই ওই তাম্রলিপ্তই, আর আপাতত ট্রেনের অপেক্ষায়। ট্রেনে আমরা উঠে গেছি আর এবারে একদম নিশ্চিন্ত। চলুন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কি হচ্ছে কি এটা? হাতটা কি করছিস? কি করছিস এটা? ভাত খাচ্ছিস?